ভারতের পর এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। হামলার নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট সহ অনেকেই। এদিকে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের ৩ ডাক্তারকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টার পর এ ঘটনা ঘটে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন তারা। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ ঘটনায় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ সংক্রান্ত অস্থিতিশীলতায় আরও সতর্ক থাকার কথা উল্লেখ করলেও এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠীকে সরাসরি দোষারোপ করেননি পাকিস্তান। ফরেনসিক দলের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। এদিকে সোমবার দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এরই মধ্যে জড়িত সন্দেহে ৩ কাশ্মীরি ডাক্তারকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, রোববার তাদের ফরিদাবাদ বাসভবন থেকে উদ্ধার করা বিস্ফোরকের সঙ্গে লালকেল্লায় ব্যবহৃত বিস্ফোরকের মিল খুঁজে পেয়েছে ফরেনসিক টিম। এ ঘটনার পর নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের লালকেল্লা ও চাঁদনী চকের আশেপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট দূতাবাস। এদিকে হামলার ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আব্দুল মালেক, RTV।